আমার কাছ থেকে জোরপূর্বক এখনই ক্যাপ চাচ্ছে, 50 মারেই নাই, আমার কাছে এখনই ক্যাপ চাচ্ছে। আল্লাহ জানে 50 মারলে যে কি হবে। ময়মনসিংহ এর ইয়াং স্টার, এই যে ইয়াং স্টার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগে শেয়ার করতে যাচ্ছি আমার নিজের প্র্যাকটিস সেশন, সেই সাথে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস সেশন। অ্যাকচুয়ালি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস এখন হচ্ছে না, দীপু সায়েম স্মৃতি পরিষদ বলতে হবে, কেননা ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে, কিন্তু আমরা যে টিম প্র্যাকটিস সেই টিম প্র্যাকটিসটা কিন্তু আমরা এখনও করছি না। তো যাই হোক, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে, আপনাদেরকে একটু লিগ দেখাবো, তারপর হচ্ছে একাডেমিক প্র্যাকটিস দেখাবো, আমার নিজের প্র্যাকটিস দেখাবো, দীপু সায়েম স্মৃতি পরিষদের প্র্যাকটিস দেখাবো। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই নতুন ব্লগটি। লেটস গো। কেমন লাগছে খেলা দেখতে? খুব ভালো। এই হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজকে দ্বিতীয় দিনের ম্যাচ চলছে। কাচিজুলি স্পোর্টিং ক্লাব বনাম জাগ্রত ক্রীড়া চক্র ইতিমধ্যে 23 ওভারে 74 রান সংগ্রহ করেছে 4 উইকেটের বিনিময়ে কাচিজুলি স্পোর্টিং ক্লাব। দর্শক হিসেবে রয়েছে দীপু সায়েম স্মৃতি পরিষদের ক্রিকেটাররা, এই পাশে রয়েছে দীপু সায়েম স্মৃতি পরিষদ ক্রিকেটাররা, সেই সাথে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররাও রয়েছে। সবাই খুব এনজয় করছে। যে উইকেটটাতে খেলা হচ্ছে এই উইকেটটাতে দীপু সায়েম স্মৃতি পরিষদ 10 তারিখে ম্যাচ খেলবে থানাঘাট স্পোর্টিং ক্লাবের সাথে। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যখন মাঠে গড়িয়েছে, এই ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে, এই মাঠের যে একটা পরিবেশ, সেই পরিবেশটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আউটফিল্ড থেকে শুরু করে পিচ, তারপরে চারপাশে কালো কাপড় দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে মাঠের যে একটা সৌন্দর্য এই লিগকে ঘিরে সেটা কিন্তু একদম পরিপূর্ণ। আর এখানকার যারা ক্রিকেট প্রেমী আছে তারাও খুব উপভোগ করছে, বিশেষ করে লম্বা সময় ধরে খেলা দেখছে। গতকালকে দারুণ একটা খেলা হয়েছে, সেই খেলায় কানায় কানায় দর্শক ভরা ছিল, সবাই খুব এনজয় করছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। দীপু সায়েমের ব্যাটসম্যান ক্যাপ্টেন মুন ভাই ব্যাটিং করতেছে। যদিও দীপু সায়েমের প্র্যাকটিস এখনো শুরু হয়নি, তবে দীপু সায়েমে যারা খেলবে, যারা বোলিং করবে, তারা মূলত মুন ভাইকে বোলিং করতেছে। আনঅফিশিয়াল বলতে পারি আমরা প্র্যাকটিসটাকে। ও চেঞ্জ করো আবার বাইরে করো মিয়া। আটু জোরে মারলে বেশি ভালো হতো। শট ভালো শট চাই রান শুনে যা ইমো আছে কাছে তুই বাড়ি লাগাই দিবে 70 হইছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস সেশন শেয়ার করব আপনাদের সাথে। ব্যাটিং করতেছে আলিফ, আর পার্টনার হিসেবে আছে সাকিন, আর লটস অফ বলার। আমি ভুল করেছি, লটস অফ বলার না, মাত্র 3 জন বলার, মিরাব ভাই, রনি ভাই, সুমিত ভাই। ওকে মিরাব ভাই গো। মিরাব ভাই এত নিম্নমানের বল দিয়ে বোলিং করে, এত পুরনো বল দিয়ে। মিরাব ভাইকে বিশাল বড় একটা ছক্কা মারলো ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ থেকে জিমনেশিয়াম গ্রাউন্ডে গিয়ে পড়বে। নতুন বল, রনি ভাই বোলিংয়ে যাচ্ছে, নতুন বল সিএ। রনি ভাইকে এমন বড় ছক্কা মারলো যে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে যে মসজিদ আছে, সেই মসজিদের উপর দিয়ে গিয়ে র্যাব অফিসে পড়বে। ও সুমিত এত নিম্নমানের বল দিয়ে বল করে, পুরান বল দিয়ে বল করে। এবার গুরু, এবার শান্ত, ইউনাইটেড অফ মুক্তাগাছা। এবার হচ্ছে গুরু, দীপু সায়েমের অফ স্পিনার। গুরুকে এমন বড় একটা ছক্কা মারলো যে বল সরাসরি জিমনেশিয়ামের ইনডোরে চলে গেল।
তোমার কাছে ব্যাটে লাগলে ছয় মিরাব ভাই যাচ্ছে, মিরাব ভাই যে নিম্নমানের বলার, নিম্নমানের বল দিয়ে বল করে। ও জায়গাটা ফ্যাক্ট, মিরাব ভাই বলেছে জায়গাটা আসল। এমন বাউন্ডারি মারলো মিরাব ভাইকে, 4 রান। পেস বলার মহসিন, সে মূলত দুধবাদ। ওর বোলিং, এটা কি কাটার, অফ কাটার ছিল? এই হচ্ছে রনি ভাই, ভিতরে ভিতরে মারবে এবার। তুমি কি বল করতে চাও বলো? আচ্ছা ঠিক আছে, তুমি পুরান বল একটা আর্ম মারো দেখি। হ্যাঁ মারো, টপ স্পিন মারো, তুমি দেখি কিভাবে তুমি টপ স্পিন মারো, দেখাও। ওহ ওহ, হ্যাঁ ওকে, গুরু টপ স্পিন দেখাবে। ও বাউন্ডারি, 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 বাউন্ডারি। ওকে যাও, কে যাবে? দুধবাদ, 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 মহসিন, মহসিন, গফরগাঁও এক্সপ্রেস। মহসিন তুই কি রাগ করছিস ভাই? দুধবাদ বললাম। ওকে রনি ভাই, লাস্ট বল। একাডেমিক প্র্যাকটিস সেশন প্রায় শেষের দিকে। এইদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাবের নেট সেশন চলছে, যদিও শেষ পর্যায়ে নেট সেশনটা। এদিকে কাইব ব্যাটিং করতেছে, কাইবকে প্রচণ্ড কালো লাগতেছে ওই পাশে সূর্যের কারণে। এদিকে শারিয়ার ভাই লুকিং গুড, সানগ্লাস, সেই সাথে আমার আরেকটি বড় ভাই। আর এদিকে সায়ন, এদিকে আতিক ভাই বোলিং করতেছে মিরাব ভাইকে। মিরাব ভাই, এটা কি কাভারের উপর দিয়ে চলে যাবে? ওকে কাইফ। আর এইদিকে মাহি ব্যাটিং করতেছে, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। তার পাশেই রয়েছে ক্যাপ্টেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন রাকিব ভাই, আরজে রাকিব ভাই। আরজে রাকিব ভাইয়ের সাথে আমার একটি চ্যালেঞ্জ রয়েছে, ইতিমধ্যে আপনারা রিলসে দেখতে পারবেন ফেসবুক পেজে, আর এই ব্লগটি চলে যাবে দিশুসা ইউটিউব চ্যানেলে। সেই চ্যালেঞ্জটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রাকিব ভাই যদি প্রথম ম্যাচে 50 মারতে পারে, তাহলে আমার পক্ষ থেকে তাকে একটি ক্যাব গিফট করা হবে। বাই চান্স যদি রাকিব ভাই 50 না মারতে পারে, তখন রাকিব ভাই আমাকে ওল্ড টাউন রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়াবে। একটা কথা, হ্যাঁ প্লিজ। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই বিশু স্যার ইউটিউব চ্যানেলটাতে বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক করে দিন। ধন্যবাদ রাকিব ভাই, থ্যাঙ্কস লট। রাকিব ভাই আমাকে খুব সাপোর্ট করে আসছে। রাকিব ভাই আমার কাছ থেকে জোরপূর্বক এখনই ক্যাপ চাচ্ছে, 50 মারেই নাই, আমার কাছে এখনই ক্যাপ চাচ্ছে। আল্লাহই জানে 50 মারলে যে কি হবে, শুধু ক্যাপই নিবে নাকি পুরাপুরি যে কি হবে। নেক্সট রাউন্ড ভাই দাওয়াত দিয়ে দেন আপনাদের ম্যাচে। 9 তারিখ আমাদের খেলা, সবাই আসবেন। কার সাথে? উইনিং মুভমেন্ট। মিরাব ভাই, তুমি ব্যাটসম্যান না বলার? অলরাউন্ডার। কি অলরাউন্ডার? বোলিং অলরাউন্ডার। তোমার হাতে থাকবে বল, ব্যাট কেন? বোলিং অলরাউন্ডার, ব্যাট থাকতে পারে না। ও আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, সরি। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান ডিল করতেছে, সেই সাথে কোচ ডিল করাচ্ছে নিজ হাতে, কোচ রাজীব ভাই। ময়মনসিংহের ইয়াং স্টার, এই যে ইয়াং স্টার। কি ভাই, আপনার টিমে একজন ইয়াং স্টার রয়েছে, শারিয়ার ভাই। সে আমাকে কমিটমেন্ট করেছিল যে সে প্রতিদিন রাত 11টার মধ্যে ঘুমাবে, কিন্তু না, সে এই কমিটমেন্টটা রাখে না। সে নর্মালি রাত 1টা থেকে 2টার মধ্যে ঘুমায়। এটা তো তোমাদের জন্য মানে খুবই দুঃখজনক, কারণ সে না, সে রীতিমধ্যে এসে আপনার টিমে প্লেয়ার। না সে তো তোমাদের একাডেমির, ময়মনসিংহ ক্রিকেট একাডেমির একজন ছাত্র। সে যদি এরকম অনিয়মিত হয়, তাহলে তোমাদের ডিসিপ্লিন তো আমি দেখতে পাচ্ছি না। আমাদের যথেষ্ট ডিসিপ্লিন আছে। না, আমাদের যথেষ্ট ডিসিপ্লিন আছে। এখন আপাতত কথা হচ্ছে সে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং টিমে খেলতেছে। এটা তো হলো না। আচ্ছা, শরীফ ভাইকে একদিনও নেটে দেখলাম না, কেন ভাই? শরীফ ভাই না, নেটে বল করা দেখছি, কিন্তু ওই যে ব্যাটিং করা দেখিনি। আমাদের একটা ছোট প্লেয়ার আছে, ওই ছোট প্লেয়ারের একটা
ক্লিক করতে পারবে। ছোট প্লেয়ারকে একদম মনোযোগ ইয়া খেলে হ্যাঁ নীরব 1 নাম্বার ওই যে দেখা যাচ্ছে বড় একটা ক্লিক করতে দাও ভালো বলার। আর আমাদের কাইসার সাহেব আছে কায়সার ভাই তো অলওয়েজ স্মার্ট। কায়সার ভাইকে আজকে কি বলছেন, ওনার মনটা খারাপ করে দিয়েছেন? কাইসার ভাইকে বলছি কাইসার ভাই আজকে কোন ম্যাচটা কাটা কারণ এই যে দুনিয়ার সবচেয়ে কষ্টের কাজ কাইসার ভাইয়ের টাকা কমে গেলে কাইসার ভাইয়ের মাথা নষ্ট। সে আজকে লেট করে আসছে কেন লেট করে আসবেন? এখন সে উত্তেজিত হয়ে যাবে কিন্তু এই উত্তেজিত পর্বটা দেখতে পাবো না খুব শীঘ্রই সে উত্তেজিত হয়েছে কাইসার ভাই আজকে লেট আচ্ছা রাকিব ভাই, আপনি যখন আপনার টিমের প্লেয়ারকে একটু শাসান, মানে একটু ঝাড়ি দেন, তখন আপনি এইভাবে হেসে মানে ঝাড়িটা দেন কেন? মনে হচ্ছে না সিরিয়াস কিছু, কারণটা কি ভাই? এই